হ্যালো বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর মাঘ পঞ্চমী তিথির শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমার মেয়েকে দিয়ে আমি সরস্বতী পুজো করালাম, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো এই সূত্রে তোমাদের বলে রাখি, ঘরে কালী পুজো দুর্গা পুজোটা বাদ দিয়ে বাকি সমস্ত পুজোই আমি নিজেই করি, কারণ আমি নিজে ব্রাহ্মণ বংশীয়, নিজে ব্রাহ্মণ। এই কারণে আমি বললাম, কারণ ব্রাহ্মণ বংশীয় হলেই তো আর ব্রাহ্মণ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না তার দীক্ষা দান হচ্ছে। তো আমার যেহেতু দীক্ষা দান হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এবং পুজোর একটু আধটু আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, তো সেই কারণে সেটুকু আমি করতে পারি। সেখানে পুজো করার অধিকার আছে, এবং সেই সূত্র ধরেই আমি মেয়েকেও আজকে পুজো করা শেখালাম, যে ও কীভাবে নিজে নিজেই ঘরে পুজো করতে পারবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেমন হয়েছে জানাবে, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটাও জানিও। আর এখন খুব লেটে আসছি, তো যাই হোক, যতটুকু মানে ভগবান, তাছাড়া পুরোটাই তো সব কিছুই তো আর তন্ত্রমন্ত্র নয়, কি তার সাথে ভক্তিটাও লাগে। তো ওকে দিয়ে কেন করালাম তার কারণ, আমার শরীরটা বিশেষ এবারে ভালো নেই, তো আমি ওই জন্য পুজোয় বসতে পারলাম না, আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। তো প্রথমে আমি আমার কর্তাকেই বলেছিলাম যে তুমি তাহলে করো, কারণ কি আমাদের এখানে কোনো রকম পুজো পালা হলে আমার পুরোহিত পাওয়া যায় না। তো তখন ও আমাকে বলল যে কেন তুমি তিতলিকে দিয়ে করাও, মানে আমার মেয়ের কথা বলল। তো আমি সেটা নিয়ে তখন আমি তিতলিকে কিছু জানাইনি। তো তারপরে কালকে সকালবেলা হঠাৎ ও যখন গোপালকে তুলছে, তখন আমি বললাম যে দেখ বাবু, এরকম এরকম ব্যাপার, আমি তো এবারে পুজো করতে পারবো না। তা তখন শুনে ও কথার মাঝখানেও বললো, তাহলে আমি পুজোটা করে নিই। আলাম, দেখ তুইও বেরোলো, তোর মুখ দিয়েও বেরোলো, আর তোর বাবাও কালকে বললো যে তাহলে তুমি তিতলিকে দিয়ে পুজোটা করো, তাহলে ভগবান চাইছেনই তোর হাতেই পুজো নিতে। তাহলে তুই এক কাজ কর, এবার সরস্বতী পুজোটা আমি তোকে পাশে বসে সব বলে বলে দেবো, নিয়ম কানুন সমস্ত কিছু বলে দেবো, তুই কর। তো আমি বলে বলে দিলাম, তোমরা দেখবেই ভিডিওতে যে আমি বলে বলে দিচ্ছি, ও করছে। তো নতুন হাত তো, আস্তে আস্তে করতে করতে শিখবে। তা আমাদের সনাতনীদের এটাই আমাদের সংস্কৃতি। আমরা সনাতন ধর্মের লোকেরা ঘরে যাদের পুজো পাঠের প্রচলন আছে, তারা এইভাবেই আমাদের গুরুজনদের কাছ থেকে এই সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করে থাকি। তো আমি আমার গুরুজনদের কাছ থেকেই শিখেছি, আমার গুরু মায়ের কাছ থেকে, আমার বাড়িতে যে গুরুজন রয়েছেন, আমার বাবা, কাকা, আমার দাদু, এদের কাছ থেকে শিখেছি। এবং আমি আমার সেই শিক্ষাটাই যতটুকু শিখেছি সেটাই আমি আমার সন্তানদের মধ্যেও দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আনন্দ করো, আনন্দ করে দেখো, আশা করছি আনন্দ পাবে, ভালো লাগবে। তো পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটার পুরোটা দেখো, স্কিপ করে যেও না, বাদ দেখে চলে যেও না। এবং নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে স্বাগত, সবাইকে আমার ভিডিও যে তোমরা দেখছো, আমাকে যে এতটা সাপোর্ট দিচ্ছ, তার জন্যে তোমাদেরকে ভীষণ ধন্যবাদ, খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তাদের বলবো চলে এসো চটপট আমার পরিবারের সদস্য হতে, আমার পরিবারের আর একটা অঙ্গ হয়ে যেতে, যাতে তোমাদের সাথেও আমি এইভাবে গল্প করতে পারি, তোমাদেরও ভালো মন্দ আমি জানতে পারি, তোমরাও আমার শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠো। তো চলো দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করো, যেটা তোমাদের বলবার কমেন্টে বলো, ভালো মন্দ বা কোনো কিছু যদি সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দিও। আর রিকোয়েস্ট করব নতুন বন্ধুদের, যারা এখনও বন্ধু হওনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে এসো।
আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা আমার ভিডিওর তোমাদের কাছে পৌঁছায়। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। নমো নমো পৃথ্বী পৃথ্বী তয়া তয়া লোকা লোকা তঞ্চ তঞ্চ ধারয় ধারয় মাং মাং নিত্যং নিত্যং কুরুচাসনং কুরুচাসনম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু। ফুলটা ওখানেই থাক, আচ্ছা, ঠিক আছে? হলো? ওটার উপর বসে যাবো? হুম, আসনের তলায় ফুলটা রাখবো। আসন হচ্ছে। ওটা হলো আসন শুদ্ধি। আসন হচ্ছে। এখানে একটি ব লিখবো। ঠাকুরের জিনিস বসানোর আগে সবসময় ব লিখে নিতে হয়, ঠিক আছে? ব্যাস ব্যাস, হয়েছে? জলটা পুছে নাও। এবার ওই তামার পাত্রটা বসাও। যদি মাটি না পাওয়া যায়, সাপোজ ধর তুই মাটি কম পেলি, তামা হচ্ছে শুদ্ধ ধাতু, তামার পাত্রে কিন্তু বসানো যাবে, ঠিক আছে? বসালি। এবার ঘরটা কোথায় আছে? ঘরটাকে জলপূর্ণ কর। নিচে রাখবো? হ্যাঁ, রাখ। ঘটে আস্তিক 3টে ফোঁটা দে। সিঁদুরের তো? হ্যাঁ। জলটা একটু ফেলতে হবে, ভেতরে একটা জল আছে। ফেলবো না? ফেল ফেল। ওই জল, ওই বাটিটা ওখানে রাখতো, তাহলে জল এক্সট্রা জলটা ফেলতে পারবে। 3টা ফোঁটা তো? হ্যাঁ। পুষ্পে পুষ্পে সপুষ্পে সপুষ্পে পুষ্প চরণাবকীর্ণে পুষ্প চরণাবকীর্ণে পুষ্প সম্ভবে পুষ্প সম্ভবে হাততালি দে। এ দে। ওম ওম ফট ফট স্বাহা 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 স্বাহা। ঠিক আছে? ওটাতে ওম ওম ফট ফট স্বাহা স্বাহা। হয়েছে? পুষ্প শুদ্ধিকরণ হলো এটা। এবারে ঘট শুদ্ধিকরণ। ডাকতে হবে মাকে। হাতে ফুল নাও, বেলপাতা নাও। ঘরটাকে ছো। এমনি করছো? এমনি করছো? হাতে নাও, হাতে এই মুদ্রা, এই মুদ্রা, এই যে এই মুদ্রা। হ্যাঁ, এটাকে বলে ওম ভূভুবস্সঃ ভূভুবস্সঃ সরস্বতী দেবী সরস্বতী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ। ওম ওম ওং ওং সরস্বত্যৈ সরস্বত্যৈ নমঃ। নমঃ। ফুলটা দে। হলো? এবারে হাত জড় কর। ওম ওম তরুণ সকল মিন্দ তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্র কান্তি বিভ্রতি শুভ্র কান্তি কুচ ভাব মিতাঙ্গী কুচ ভাব মিতাঙ্গী সন্নিঃসন্না সীতাজ্যে সন্নিঃসন্না সীতাজে নিজ 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 কর নমো গঙ্গে গঙ্গে চ গোদাবরী চ গোদাবরী চ যমুনে চ যমুনে গঙ্গোত্রী গঙ্গোত্রী নর্মদে নর্মদে ভগবতী ভগবতী সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী তিষ্টং তিষ্টং। নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। নমো গঙ্গে। গঙ্গাতে আহ্বান হলো। হ্যাঁ। ঘরটা বসা। বসা, ওর উপরে বসা। আছে? আচ্ছা, হলো? জলটাই দিন। এবারে কিছুটা ফুল নিয়ে শস্য শিষ্যা পুরুষ পুরুষ সহস্র পাত সহস্র পাত স্বভূমিং স্বভূমি সর্বত সর্বত স্পৃত্তা স্পৃত্তা অত্যাত্তিষ্ঠ অত্যাত্তিষ্ঠ নন্দাস শালগ্রাম নন্দা শালগ্রাম শিলায় শিলায় নম। নমঃ। ছুড়ে দে শালগ্রামকে ছোট। ও অল্প অল্প করে নিবি ওই ফুলটাই। আচ্ছা। ওম নমো ওম নমো গাং গণপতয়ে নমো। গাং গণপতয়ে নমঃ। যে কোনো পুজোর আগে গণপতির পুজো করতে হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করতে হয়, পঞ্চভূতকে আহ্বান করতে হয়,
10টা দিককে আহ্বান করতে হয়, 10টা নিধিকে আহ্বান করতে হয়, তবে গিয়ে তোমার পুজো সম্পন্ন হয়। কেমন? কি বললাম? ওম নমো গাং গণপতয়ে নমো, ইহা গচ্ছ ইহা তিষ্ঠ। কিছুটা ফুল দে। হ্যাঁ, ওম নমো, আবার ফুল নে হাতে। এইমাত্র পুজো শেষ হলো, তো পৈতে দিয়ে ইষ্টমন্ত্র জপ করে, নিজের গুরুমন্ত্র জপ করে, মাকে স্মরণ করে মায়ের ঘট বন্ধন করা হলো। সবটাই আজকে আমার মেয়েকে দিয়েই করানো হয়েছে। তো তোমরা দেখো পুজোটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ, ঘটে সুন্দর করে সবাইকে, সমস্ত দেবদেবীকে আহ্বান করে পুজো করা হলো। তো আশপাশে 5টা পান দিয়ে পঞ্চভূতকেও আহ্বান জানানো হয়েছে, পঞ্চভূতকেও নিবেদন করা হয়েছে, আরতি করা হয়েছে। সবটুকু আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, ও করছিল। তো যেহেতু সবাই ব্যস্ত ছিল পুষ্পাঞ্জলি দিতে, তো সেই কারণে তোমাদেরকে ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। এই ভিডিওটা শুধু করা হয়েছে মানে স্ট্যান্ড করে। শীতল ষষ্ঠী রান্না বান্না চলছে, এই যে কেটে রেখেছি। তো এটা তো আলু ফুলকপি দিয়ে হবে মাছের একটা পদ। আর চলছে এদিকে রকি কুঁই কুঁই করে কান্না জুড়ে দিয়েছে, এই যে আমার ওপর ছাপাচ্ছে। আর একটা হচ্ছে শীষ পালং। আর এদিকে এখনো পর্যন্ত 2টো পদ রান্না হয়েছে। এই যে সজনে ফুলটা হয়ে গেছে। আর এটা হচ্ছে 3 রকম ভাজা। এই হচ্ছে 3 রকম ভাজা। তো চলছে, চলো এখন মাছটা করব। এটা সরপুটিটা টক করব, সরপুটি সর্ষে দিয়ে টক হবে। আর এদিকে 2 রকম মাছ আছে, কাতলা রয়েছে, এই যে কাতলা রয়েছে, এই কাতলাটারও কালিয়া করব। আর এই মাছটার দেখি ভাজা রাখবো কি করবো, এটা এখনও ঠিক করে উঠতে পারিনি। তো চলো, বাটাবুটি সব চলছে রান্নাবাড়ি। তো আমি তোমরা পুরো ভিডিওটা দেখো, কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো চলো, আমি কাজগুলো আস্তে আস্তে রান্নাগুলো শেষ করি। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে শীতল ষষ্ঠী হয় অবশ্যই আমাকে জানাবে। কাদের বাড়িতে, আমাদের আবার মনসা পুজোর রান্না পুজোটা নেই, আমাদের শীতল ষষ্ঠী রান্না পুজোটা আছে। তো সেটাই, আমাদের শ্বশুরবাড়িতে আবার মাছ আছে, কাদের বাড়িতে কীরকম তোমাদের নিয়ম আছে অবশ্যই জানিও। তো চলো আমি রান্নাবান্নাগুলো সারি। তো বন্ধুরা, কালকে তোমরা দেখলেই, কালকের ভিডিওর সাথে আজকের ভিডিও অ্যাটাচ করব। আবার চলে এলাম তোমাদের সাথে। এখন বাজতে চললো 11টা। তো সমস্ত কিছু সেরে, শীতলের কাজ সেরে, শীতল পুজো সেরে চলে এলাম তোমাদের সাথে। তো শুভ শীতল ষষ্ঠী সবাইকে, শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা। কাদের বাড়িতে শীতল ষষ্ঠী রন্ধন পুজো আছে অবশ্যই জানিও আমাকে। কালকের ভিডিওটা কীরকম লাগলো এবং আজকের ভিডিওটাও একসাথেই তোমরা দেখতে পাবে। তো কীরকম লাগলো অবশ্যই বলবে। তো কালকে পুরো শেষের দিকটা তোমাদের সাথে আসতে পারিনি, কারণ দেখছিলেই তো যে মেয়েকে পুজো করানো শেখাচ্ছিলাম। তো সমস্ত জায়গায় মেয়ে রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়ে, রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি মেয়ে। তাহলে সেক্ষেত্রে পুজো করার অধিকার মেয়েদের কেন থাকবে না? আমাদের ব্রাহ্মণ সমাজের অনেকেই এটা নিয়ে মানে একটু হয়তো বিমত করবেন, যারা দেখবেন আমাদের সনাতনীদের মতো দ্বিমত হবে। তো আমি একটা বিষয় বলতে চাই যে দেখুন, মাতৃপুজোয় অধিকার সর্বাগ্রে আমার মনে হয় মায়েদের আছে। এবং সেক্ষেত্রে আপনি ব্রাহ্মণ হলেই যে পুজোর অধিকার সেরকম বিষয়টা নয়। আপনার ভেতরের ব্রহ্মকে যদি আপনি জাগাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সবসময় নিজের ভক্তি দিয়ে আপনি কিন্তু মাকে পুজো করতে পারেন, সেটা ছেলেই হন বা মেয়ে হন। তো যাই হোক, কালকে রান্না করতে করতে শেষ হয়ে মানে অনেকটা রাত হয়ে গেছে, সেজন্য তোমাদের সাথে আর আসতে পারিনি। তো চলো দেখে নাও কী রান্না করেছি, তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে পালং শাক, শীষ পালং, যেটা শীষ পালংয়ের চচ্চড়ি করেছি। এটা করেছি মাছের কালিয়া,
এই যে মাছের কালিয়া, তো কাতলা মাছ পেয়েছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম মাছের কালিয়া করব, তো এটা মাছের কালিয়া করেছি। আর মাছের টক তো কালকে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম, ভাজা আর মাছের টক দেখিয়ে দিয়েছিলাম। আর এইটা দেখো, এটা করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি মাছের। এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে তরকারি। আর এদিকে শিল পুজো, শীতল ষষ্ঠী, তো ষষ্ঠী শিলের পুজো, মানে যে শীতের যে মরশুমি যে সমস্ত আমরা ফসল আমরা খাই সেই সমস্ত দিয়ে মাকে পুজো করেছি, মা শীতলাকে। এই যে মা শীতলাকে পুজো দিয়েছি। তো আর ওদিকে দধিকর্মা সমস্ত কিছু দিয়ে ভগবানকে পুজো দিয়েছি, মা সরস্বতীকে পুজো দিলাম। আর এদিকে হচ্ছে রকি ছুটে বেড়াচ্ছে, কেন না ওর বাবা ওখানে গাড়ি পরিষ্কার করেছে, গাড়ি পরিষ্কার করে ওর বাবা স্টার্ট দিচ্ছে, ওই জন্য ও ছুটে ছুটে যাচ্ছে আর আসছে। দেখো লাইটটা রিফ্লেক্ট করছে, ও সমানে ছুটে ছুটে যাচ্ছে আর আমাকে বলছে যে বাবা কী করছে, কী হলো, এই দেখো এই দেখো দেখছো ওখান থেকে বাবা কী করছে। এই যে গাড়িটা স্টার্ট দিয়ে দেখছে আর দেখছে এই যে বাবা কোথায় চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই গাড়িটা বহু পুরনো হয়ে গেছে, তো ওটা বহুদিন ধরে আর কি চালানো হয় না, তো আজকে বললো যে আজকে সময় পেয়েছি যখন পরিষ্কার করে চালাই, তো সেইটাই করছে। তো ও অস্থির হয়ে যাচ্ছে যে বাবা কী করছে, বাবা কোথায় আবার চলে গেল, আমার সাথে খেলা করবে না। এই দেখো তো চলো আজকে এই অবধি, আমরাও এবার হয়ে গেল 11টা বেজে গেল, বেশিক্ষণ আর দেরি করবো না, খাওয়া দাওয়া সারবো। তা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আমার পরিবারে স্বাগত। তোমরা যারা আসোনি তারা ঝটপট চলে এসো, আর যারা এসে গেছো তারা থেকে যেও। তো চলো টাটা, আজকের জন্যে আবার আসছি নতুন কোনো ব্লগে।